আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহ পাকের দোয়ায় তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের MBA ফাইনাল ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার কোর্সের নাম হলো কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং আজকের আলোচ্য বিষয় হলো স্পেশাল রিপোর্টিং। প্রিয় ছাত্রছাত্রীরা, স্পেশাল রিপোর্টিংটা কয়েকটা সেগমেন্টে আমরা ভাগ করে নিয়েছিলাম। সর্বশেষ আমরা এই স্পেশাল রিপোর্টিংয়ের ট্রান্সফার প্রাইসিং নিয়ে কথা বলেছিলাম। আমি আজ ট্রান্সফার প্রাইসিংয়ের একটি সমস্যা সমাধান করাবো। আমি আবার একটু মনে করিয়ে দিই, গত ক্লাসে আমি ট্রান্সফার প্রাইস সম্পর্কে অনেক আলাপ আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে কিছু নিয়ম নীতি বলেছিলাম এবং তোমাদেরকে বাসায় একটু পড়তে বলেছিলাম। আজ আমি ট্রান্সফার প্রাইসিংয়ের একটি অঙ্ক সমাধান করাবো। তবে আমি তোমাদেরকে অনুরোধ করব, এই ট্রান্সফার প্রাইসিংয়ের অঙ্ক তোমরা এর আগে কখনোই করনি। খুব মনোযোগ সহকারে অঙ্কটি শুনবে, বুঝবে, এরপরে প্র্যাকটিস করবে, কারণ এটি একেবারে নতুন তোমাদের জন্য, কখনোই তোমরা এর আগে করনি। আমি অঙ্কটি পড়ছি। Division X and Y are two decentralized division of the sweet candy company. একটি চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান সুইট ক্যান্ডি কোম্পানি, ওর দুটি ডিভিশন আছে, একটি ডিভিশন X আর একটা হলো Y। এই দুটি ডিভিশনে ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীকরণ করা দুটি ডিভিশন এবং দুটি ডিভিশন স্বাধীন। ডিভিশন X ম্যানুফ্যাকচারার্স দ্য ক্যান্ডি। X ডিভিশনের কাজ হলো চকলেট উৎপাদন করা, and ডিভিশন Y প্যাকেজেস অ্যান্ড ডিস্ট্রিবিউটার দ্য ক্যান্ডি at সেলস প্রাইস অফ টাকা 0.15 পার ইউনিট। আর ডিভিশন Y এর কাজ হলো এই চকলেটগুলোকে প্যাকেজিং করা এবং এটি আউটসাইড মার্কেটে বিক্রি করা, এবং প্রতি ইউনিট চকলেট ডিভিশন Y 15 পয়সা করে বিক্রি করবে। ডিভিশন X ট্রান্সফার 60% অফ ইটস আউটপুট টু ডিভিশন Y। ডিভিশন X যে প্রোডাক্টগুলো উৎপাদন করে তার 60% ডিভিশন Y এর কাছে ট্রান্সফার করে প্যাকেজিং এবং আউটসাইড মার্কেটে বিক্রি করার জন্য। দ্য রিমাইন্ডার বিং সোল্ড টু আউটসাইড মার্কেট। আর ডিভিশন X এর যে অবশিষ্ট যে উৎপাদিত পণ্যগুলো থাকবে, চকলেটগুলো থাকবে, সেগুলো তারা আবার বাইরে বিক্রি করে দেয়। The following are the expected revenues and expenses for 2018. দেখো, নিম্নে 2018 সালের কিছু তথ্য আমাদের দেওয়া হলো। সেলস ডিভিশন X টোটাল 40 লক্ষ ইউনিট সেলস করেছে, আর ডিভিশন Y অল ইউনিটস রিসিভ ফ্রম ডিভিশন X। X থেকে যত পণ্য সে রিসিভ করেছিল সবই সে বিক্রি করে দেয়। ভেরিয়েবল কস্ট ডিভিশন X এর জন্য 0.02, ডিভিশন Y এর জন্য 0.04। ফিক্সড কস্ট ডিভিশন X এ 80,000, ডিভিশন Y তে 40,000। Compute the gross profit for division X and Y for each of the following transfer price methods. আমরা ডিভিশন X এবং Y এর গ্রস প্রফিটটাকে ক্যালকুলেট করব এই মেথডগুলোতে। দেখো, প্রথম মেথড বলছে মার্কেট ট্রান্সফার প্রাইস when the market price of division X product is টাকা 0.07 পার ইউনিট। যে ডিভিশন X ট্রান্সফার করবে মার্কেট প্রাইসে, আর ডিভিশন X এর মার্কেট প্রাইস হলো 0.07 টাকা পার ইউনিট বা 7 পয়সা করে। বি নম্বর বলছে কস্ট ট্রান্সফার প্রাইস ইউজিং ফুল কস্ট। আমরা ট্রান্সফারটা করব ফুল কস্টে বা কস্ট মেথডে, কস্ট প্রাইসে। সি নম্বর বলছে কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস when the markup on total cost is 0.06 per unit. Negotiated transfer price when the negotiated price is টাকা 40%. এরপরে বলছে ডুয়াল ট্রান্সফার প্রাইস বেসড অন মার্কেট প্রাইস অ্যান্ড টোটাল কস্ট। আমাদের ডুয়াল ট্রান্সফার প্রাইসে কাজ হবে। প্রিয় ছাত্রছাত্রীরা,
এখানে একটি ডিসেন্ট্রালাইজড প্রতিষ্ঠানের মধ্যে দুটি ডিভিশন আছে, একটি হলো ডিভিশন এক্স এবং একটি হলো ওয়াই। এই দুটি ডিভিশনের মধ্যে এক্স ডিভিশন চকলেট উৎপাদন করে, আর ওয়াই ডিভিশনের কাজ হলো ওই চকলেটগুলোকে প্যাকেট করে কাস্টমারের কাছে বিক্রি করা। আর এক্স ডিভিশন তার উৎপাদিত পণ্যের 60% ওয়াই ডিভিশনে ট্রান্সফার করে, আর বাদবাকি প্রোডাক্টগুলো তারা আউটসাইড মার্কেটে বিক্রি করে দেয়। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, বলা হয়েছে এখান থেকে দুটি ডিভিশনেরই আমার গ্রস প্রফিট বের করতে হবে। তো আমি এই 5টা মেথডে কাজ করব, এই জন্য আমি একটি একটি করে সমাধান করছি। প্রথমেই এ নাম্বার বলছে মার্কেট ট্রান্সফার প্রাইস। আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে একটি বিধি আমাদের মানতে হবে, সেটি হলো যে সর্বপ্রথম আমরা ট্রান্সফার প্রাইস নির্ধারণ করব, তারপরে ডিভিশন এক্স এর প্রফিট বের করব, ডিভিশন ওয়াই এর প্রফিট বের করব। তো আমরা দেখব ডিভিশন এক্স উৎপাদন করেছে হলো 40 লাখ ইউনিট, এর মধ্যে সে 60% ডিভিশন ওয়াই কে ট্রান্সফার করে। তাহলে আমরা একটু লিখে নেব যে কতটুকু ট্রান্সফার করলো। ট্রান্সফার টু ডিভিশন ওয়াই ইকুয়ালস টু, দেখো এক্স ডিভিশন প্রোডাকশন করেছে 40 লক্ষ ইউনিট আর এর 60%, তাহলে সে ট্রান্সফার করবে 24 লক্ষ ইউনিটস। আর ডিভিশন এক্স আউটসাইড মার্কেটে বিক্রি করবে, সেলস টু আউটসাইড মার্কেট। দেখো টোটাল উৎপাদিত পণ্যের পরিমাণ 40 লক্ষ, এর মধ্যে ডিভিশন ওয়াইকে সে ট্রান্সফার করেছে 24 লক্ষ, তাহলে রিমাইন্ডার বাকি থাকবে হলো 16 লক্ষ ইউনিট। এই 16 লক্ষ ইউনিট পণ্য আউটসাইড মার্কেটে বিক্রি করবে, আর 24 লক্ষ ইউনিট পণ্য ডিভিশন ওয়াইকে ট্রান্সফার করবে। এই তথ্যগুলো নিয়ে আমি এখন কাজ করব। প্রথমে আমরা ট্রান্সফার প্রাইসটা বের করব। এ নাম্বারে ট্রান্সফার প্রাইস, দেখো ডিভিশন এক্স থেকে ওয়াই তে ট্রান্সফার হবে। এ নাম্বারে বলেছে এই ট্রান্সফার প্রাইসটা হবে মার্কেট প্রাইসে, মার্কেট প্রাইস। আর এ নাম্বার অপশনে বলে দেওয়া আছে মার্কেট প্রাইস হলো পার ইউনিট 0.07, এত টাকা পার ইউনিট। এই যে আমি ট্রান্সফার প্রাইস পেয়ে গেলাম। এখন এর উপর ভিত্তি করে আমাকে এখন একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। দুটি ডিভিশনেরই প্রফিটটা বের করতে বলা হয়েছে, এখান থেকে আমরা প্রফিট বের করব। টাকা টাকা, প্রথমে কাজ করব ডিভিশন এক্স এর জন্য। ডিভিশন এক্স, ডিভিশন এক্স কি করবে, সর্বপ্রথমে সে যা উৎপাদন করেছিল তার মধ্যে ওয়াই ডিভিশনে ট্রান্সফার করেছে 24 লাখ ইউনিট, আর আউটসাইড মার্কেটে বিক্রি করেছে 16 লাখ ইউনিট। তাহলে প্রথমেই আমরা লিখব হলো তার আউটসাইড মার্কেটে যেটা বিক্রি করছে সেলস, ওটাকে শুধু সেলস বলবো, অথবা এখানে বলে দিই সেলস টু আউটসাইড মার্কেট। আউটসাইড মার্কেট, দেখো আউটসাইড মার্কেটে আমরা সেলস করব 16 লক্ষ ইউনিট, আর এর মধ্যে বলা আছে এই প্রাইসটা হলো পার ইউনিটে 0.07। তাহলে দেখো 16 লক্ষ ইউনিট 0.07 করলে এখানে আমরা 1,12,000 টাকা পাবো। এরপর আমরা কাকে ওয়াই কে ট্রান্সফার করব, ট্রান্সফার টু ডিভিশন ওয়াই। এই যে ওয়াই ডিভিশনে সে যেটা ট্রান্সফার করবে এটি কিন্তু এক্স ডিভিশনের জন্য একটি সেলস হিসাবে গণ্য হবে। তাহলে ওয়াই ডিভিশনে ট্রান্সফার করবে হলো 24 লক্ষ ইউনিট, আর এখানে ট্রান্সফার প্রাইস আমরা এই মাত্র বের করে রেখেছি 0.07। তাহলে 24 লক্ষ ইউনিটকে যদি 0.07 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1,68,000। তাহলে যদি যোগ করে দেই, দেখো
টোটাল 2,80,000 টাকা। এখান থেকে আমরা বিয়োগ করব হলো খরচগুলো মাইনাস কস্টস। আন্ডারলাইন করার দরকার নেই, দেখো খরচটা আমরা লিখব। প্রথমে আমার খরচের মধ্যে দেওয়া আছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট, দেখো ডিভিশন এক্স কিন্তু উৎপাদন করেছে টোটাল 40 লক্ষ ইউনিট, আর তার ভেরিয়েবল কস্ট হলো পার ইউনিট 2 টাকা করে, 2 পয়সা করে। আমরা এটি লিখে নেব 0.02। 40 লক্ষ 0.02 তাহলে 80,000 টাকা। আর তার ফিক্সড কস্ট দেওয়া আছে, এটি দেওয়া আছে 80,000 টাকা। তাহলে 80,000 আর 80,000 এর আমার হবে 1,60,000। এখন দেখো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 1,20,000 টাকা প্রফিট হবে ডিভিশন এক্স এর জন্য। যেটা পাইলাম এটাকে বলবো তো গ্রস প্রফিট। এবার আমরা ডিভিশন ওয়াইতে চলে যাব। ডিভিশন ওয়াই, দেখো ওয়াই কিন্তু কারো কাছে ট্রান্সফার করবে না। ওয়াই এর ব্যাপারে বলা ছিল অল ইউনিটস রিসিভড ফ্রম ডিভিশন এক্স। এক্স থেকে যে পণ্যগুলা তারা রিসিভ করেছিল সেগুলা প্যাকেট করে তারা কি করেছে, বিক্রি করে দিয়েছে। তা ডিভিশন ওয়াই বিক্রি করবে হলো এক্স থেকে যা পেয়েছে। যে দেখো ট্রান্সফার টু ডিভিশন ওয়াই, আমরা এখানেও লিখেছি ট্রান্সফার টু ডিভিশন ওয়াই 24 লক্ষ ইউনিট। তাহলে ওয়াই ডিভিশনের কাছে ট্রান্সফার হয়েছিল 24 লাখ ইউনিট, আর এটি বিক্রি হবে। দেখো অঙ্কের শুরুতে থার্ড লাইনে বলা হয়েছিল সেলস প্রাইস হলো 0.15 পার ইউনিট। ওয়াই ডিভিশনে কাজ হলো এই ক্যান্ডিগুলাকে, চকলেটগুলাকে প্যাকেট করে এটা বাইরে বিক্রি করে দেওয়া। আর তারা যখন বাইরে বিক্রি করবে প্যাকেট করে, তখন পার ইউনিট বিক্রি করবে 1500 টাকায়, 15 পয়সায়। তাহলে 15 পয়সা দিয়ে যদি গুণ করে দেই, এখানে সেলস হবে 3,60,000। এখান থেকে আমি খরচটা আবার বিয়োগ করে দেব মাইনাস কস্ট। দেখো খরচের মধ্যে সর্বপ্রথম আসবে এই যে ডিভিশন এক্স যেই ট্রান্সফারটা করেছিল, ডিভিশন ওয়াই যেটাকে এক্স যেটাকে সেলস বলেছিল, এটা ডিভিশন ওয়াই এর জন্য এটা কস্ট, কারণ ওখান থেকে রিসিভ করে তাকে প্রোডাক্টটা করতে হবে, প্যাকেট করে বিক্রি করতে হবে। তার মানে ওয়াই ডিভিশন যে সেলসটা করেছে সেই সেলসের মধ্যে কিন্তু ডিভিশন এক্স এর খরচগুলোও কিন্তু যুক্ত রয়েছে। তা আমরা লিখব এখানে ট্রান্সফার ফ্রম ডিভিশন এক্স। এই যে দেখো ট্রান্সফার টু ডিভিশন ওয়াই 1,68,000, এটি আমরা এখানে লিখে দেবো ট্রান্সফার ফ্রম ডিভিশন এক্স। এরপরে ডিভিশন ওয়াই এর একটা ভেরিয়েবল কস্ট আছে, ভেরিয়েবল কস্ট। দেখো ডিভিশন ওয়াই এর ভেরিয়েবল কস্ট পার ইউনিটে 0.04 পার ইউনিট। তো ডিভিশন ওয়াই কাজ করেছে 24 লক্ষ ইউনিট নিয়ে 0.04, 24 লক্ষ 0.04 দিয়ে গুণ করলে 96,000 টাকা। এরপরে তার ফিক্সড কস্ট, দেখো ডিভিশন ওয়াই এর ফিক্সড কস্ট দেওয়া আছে 40,000 টাকা। এবার টোটাল কস্ট দাঁড়ায় কত, 1,68,000, 96,000, 40,000, মোট 3,04,000 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই 3,60,000 থেকে 3,04,000 বিয়োগ করলে 56,000 টাকা, যেটা পেলাম এটি হলো ডিভিশন ওয়াই এর গ্রস প্রফিট। গ্রস প্রফিট আমার এ নাম্বার হয়ে গেল। এবার আমি বি নাম্বারে চলে যাব, কস্ট ট্রান্সফার প্রাইস ইউজিং ফুল কস্ট। এবার ট্রান্সফার প্রাইসটা হবে কস্ট প্রাইসে। আমি রাইট সাইডে গিয়ে কাজ করব। দেখো বি নাম্বারে
ট্রান্সফার প্রাইস এখানে ফুল কস্ট বলেছে। ফুল কস্ট মানে কি? বিসি পার ইউনিট, বিসি প্লাস এফসি। বিসি হলো ভ্যারিয়েবল কস্ট, এফসি হলো ফিক্সড কস্ট। ট্রান্সফার করবে কিন্তু ডিভিশন এক্স, তাহলে এখানে কস্টগুলো লিখবো ডিভিশন এক্স এর কস্ট। দেখো ভিসিটা বা ভ্যারিয়েবল কস্টটা ডিভিশন এক্স এ দেওয়া আছে 0.02, এটা হলো পার ইউনিট। যেহেতু পার ইউনিট দেওয়া আছে তো ফিক্সড কস্টটাকে পার ইউনিটে আমরা কনভার্ট করে নেব। ডিভিশন এক্স এর ফিক্সড কস্ট দেওয়া আছে 80,000 টাকা, আর ডিভিশন এক্স এর টোটাল উৎপাদিত হয় 40 লক্ষ ইউনিট। তাহলে 0.02 প্লাস এটা ভাগ করলে 0.02 আসে, ইকুয়ালস টু 0.04 টাকা পার ইউনিট। এখন আমরা আবার একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। দেখো ইনকাম স্টেটমেন্টটা যদি তৈরি করি, একইভাবে প্রথমে ডিভিশন এক্স এর জন্য কাজ করব। ডিভিশন এক্স প্রথমেই আউটসাইডে সেলস করবে। এখন আর অত কিছু না লিখে আমরা লিখে দিই সেলস। ওটা অল টাইম তারা মার্কেট প্রাইসে তারা সেলস করবে। তো এখানে ডিভিশন এক্স এর মার্কেট প্রাইসটা আমরা দেখে নিয়েছি, রিকোয়ারমেন্টস এর মধ্যেই দেওয়া ছিল 7 পয়সা করে। তাহলে আউটসাইড মার্কেটে তারা 16 লক্ষ ইউনিট বিক্রি করে 0.07, 1,12,000 টাকা। আর ট্রান্সফার করবে, ট্রান্সফার টু ডিভিশন ওয়াই, দেখো 24 লক্ষ ইউনিট ট্রান্সফার করেছিল। এবার ট্রান্সফার প্রাইসটাই যে আমরা বের করে নিয়েছি কত, দেখো পার ইউনিটে 0.04, 24 লক্ষ ইন্টু 0.04, তাহলে 96,000 টাকা। 1,12,000 যদি যোগ করে দিই 96,000 সঙ্গে 2,08,000। এবার এখান থেকে মাইনাস করে দেব কস্ট। কস্টে প্রথমেই হলো ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল কস্টটাকে আমরা একটু সংক্ষেপে লিখে দিই ভিসি। দেখো ভেরিয়েবল কস্ট আমার ডিভিশন এক্স এ দেওয়া ছিল পার ইউনিট 0.02, কিন্তু ডিভিশন এক্স টোটাল পণ্য উৎপাদন করে 40 লক্ষ ইন্টু 0.02, এখানে পাওয়া যাবে 80,000। এরপরে ফিক্সড কস্টটাকে এফসি বললাম, এটিও দেওয়া আছে 80,000, তাহলে টোটাল 1,60,000। তাহলে 2,08,000 ফিট পাওয়া যাবে 48,000 টাকা গ্রস প্রফিট। এবার ডিভিশন ওয়াই এর কাজ করব। ডিভিশন ওয়াই ডিভিশন সেলস করবে। ওয়াই ডিভিশন এক্স থেকে যা রিসিভ করেছিল যে 24 লাখ ইউনিট, এই 24 লক্ষ ইউনিট ফুলি বিক্রি করে দিবে। ওই 15 পয়সা করে ওদের একটা রেট আছে, ওই রেটে বিক্রি করবে। আমার টাকা আসবে 3,60,000 টাকা মাইনাস কস্ট। দেখো খরচ হলো ডিভিশন ওয়াই সর্বপ্রথম এক্স থেকে প্রোডাক্টটা রিসিভ করবে, তাহলে ওখান থেকে যে ট্রান্সফার প্রাইসটা আছে আগে এটা লিখবে, ট্রান্সফার প্রাইস ফ্রম ডিভিশন এক্স ডিভিশন থেকে। দেখো এখানে ট্রান্সফার হয়েছে 96,000 টাকা, আমরা 96,000 টাকাই লিখব। এরপরে ডিভিশন ওয়াই এর একটি ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, সেটা হলো পার ইউনিটে 4 পয়সা করে। তাহলে আমার 24 লক্ষ ইউনিট আমরা রিসিভ করেছি 4 পয়সা করে, 96,000 টাকা। এবং ওয়াই ডিভিশনের একটি ফিক্সড কস্ট দেওয়া আছে, সেটি 40,000 টাকা। এবার
খরচের পরিমাণ দ্বারা দেখো 96,000, 96,000, 40,000, তাহলে 2,32,000। তাহলে গ্রস প্রফিট কত দাঁড়ালো? 1,28,000। যেটা পেলাম এটি ডিভিশন ওয়াই এর গ্রস প্রফিট। অতএব গ্রস প্রফিট। এবার আসো সিতে। সি নম্বরে বলা হয়েছিল কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস, তোমার কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস অন দ্য মার্কআপ অন 40%। এবার আমরা ট্রান্সফার প্রাইসটা করব কস্ট প্লাস মার্কআপে। ট্রান্সফার প্রাইস এখানে মার্কআপে আমরা যখন করব তখন সর্বপ্রথমে আমরা লিখব ফুল কস্ট। দেখো আমরা রিকোয়ারমেন্টস বি এর মধ্যে ফুল কস্টটা বের করে রেখেছি, এই যে 0.04 পার ইউনিট, ওটি লিখব 0.04। এর সঙ্গে আমরা মার্কআপটা ধরব। মার্কআপটা হলো 40%। আমার কস্টের উপরে, ফুল কস্টের উপরে 40% আমরা মার্কআপ করব। তাহলে দেখো 0.04 কে যদি 40% করি 0.016, অতএব ট্রান্সফার প্রাইস আমরা যদি যোগ করে দেই 0.056 এত টাকা পার ইউনিট। এখন আমি ট্রান্সফার প্রাইস পেয়ে গেছি। এর আলোকে আবার নতুন করে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। আবার একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য একটি সক রেডি করব। টাকা টাকা প্রথমে ডিভিশন এক্স এর জন্য ডিভিশন এক্স। দেখো আগে আমরা যেভাবে লিখেছি ওভাবে করব। প্রথমে সেলস করব আউটসাইড মার্কেটে। সেলসের টাকা দেখো সব জায়গায় একই হবে, তাই আমি নতুন করে আর ক্যালকুলেশন দেখালাম না বা দেখিয়ে দিই। দেখো আউটসাইডে সেলস করব 16 লক্ষ, প্রাইস হলো 7 পয়সা করে পার ইউনিট। তাহলে এখানে পাওয়া যাবে 1,12,000। এরপর করব ট্রান্সফার টু ডিভিশন ওয়াই। ওয়াইতে আমরা ট্রান্সফার করব 24 লক্ষ ইউনিট ইন্টু দেখো আমার ট্রান্সফার প্রাইসে যে সিতে বের হয়েছে 0.056। তাহলে 24 লক্ষ ইউনিট 0.56 দিয়ে গুণ করলে 1,34,400। তাহলে টোটাল দাঁড়াবে কত দেখো 2,46,400। মাইনাস করে দেবো খরচগুলো, দেখো লেস কস্ট। প্রথমে লিখবো হলো ভ্যারিয়েবল কস্ট। দেখো ডিভিশন এক্স 40 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করে এবং তার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া ছিল 2 পয়সা করে। তাহলে তার ভ্যারিয়েবল কস্ট 80,000 এবং ডিভিশন এক্স এর একটা ফিক্সড কস্ট দেওয়া ছিল এফসি, এটিও 80,000 টাকা দেওয়া ছিল। তাহলে মোট 1,60,000। এবার যদি আমরা বিয়োগ করে দিই 86,400, যেটা পেলাম এটি হলো ডিভিশন এক্স এর গ্রস প্রফিট। এরপর আমরা ডিভিশন ওয়াই এর জন্য চলে যাব। ডিভিশন ওয়াই তারা ডিভিশন এক্স থেকে যা রিসিভ করেছিল পুরাটাই বিক্রি করে দেবে 24 লাখ ইউনিট এবং ডিভিশন ওয়াই বিক্রি করে হলো পার ইউনিট 15 পয়সা করে। তাহলে ডিভিশন ওয়াই এর সেলস প্রাইস হলো 3,60,000। এখান থেকে বিয়োগ করে দেব কস্ট।
প্রথমেই আসবে হলো দেখো ডিভিশন এক্স থেকে ট্রান্সফার হয়ে আসবে, তাই আমরা লিখব ট্রান্সফার ফ্রম ডিভিশন এক্স। দেখো এই যেখানে ডিভিশন ওয়াইতে ট্রান্সফার হয়েছিল 1,34,400। এবার ডিভিশন ওয়াই এর একটি ভেরিয়েবল কস্ট আছে, এটি আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল 4 পয়সা করে, তাহলে 96,000। আর ডিভিশন ওয়াই এর একটি ফিক্সড কস্ট আছে 40,000। তাহলে দেখো 1,34,400 প্লাস 96,000 প্লাস 40,000, 2,70,400। আমরা যদি বিয়োগ করে দিই 89,600, যেটা পেলাম এটি হলো ডিভিশন ওয়াই এর গ্রস প্রফিট। দেখো ট্রান্সফার প্রাইসিং মেথডটা বা ট্রান্সফার প্রাইস চেঞ্জ হচ্ছে এবং প্রফিটগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আসবো আমরা ডিভিশন কি বলে যে রিকোয়ারমেন্টস ডিতে বলা হয়েছিল নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস। আলোচনার ভিত্তিতে ট্রান্সফার প্রাইসটা নির্ধারিত হবে, নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস, আর এইখানে ট্রান্সফার প্রাইসটা হয়েছে পার ইউনিট 0.06। তো আমরা এখানে একটু লিখে নেব আগে ট্রান্সফার প্রাইস, এখানে নেগোশিয়েটেড প্রাইস, আর নেগোশিয়েটেড প্রাইসটা 0.06 টাকা পার ইউনিট আমার দেওয়া ছিল। এখন আমি আবার নতুন করে একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। প্রথমেই কাজ করব ডিভিশন এক্স এর জন্য। ডিভিশন এক্স, আবার ডিভিশন এক্স প্রথমে সেলস করবে আউটসাইড মার্কেটে, 16 লক্ষ ইউনিট আউটসাইড মার্কেটে বিক্রি করবে 7 পয়সা করে, তাহলে 1,12,000। তারপর সে ট্রান্সফার করবে, ট্রান্সফার টু ডিভিশন ওয়াই 24 লক্ষ ইউনিট সে ট্রান্সফার করবে। এবার নেগোশিয়েটেড প্রাইসে এই যে ট্রান্সফার প্রাইস ধরা আছে 0.06। দেখো 24 লক্ষ ইউনিট ইন্টু 0.06, 1,44,000 টাকা, তাহলে টোটাল দাঁড়াবে হলো 1,44,000, 1,12,000, 2,56,000। এবার এখান থেকে খরচগুলো আবার বিয়োগ করে দেব, মাইনাস কস্ট। দেখো খরচ কি কি আছে, প্রথমেই হলো তার ভ্যারিয়েবল কস্টই, 40 লাখ ইউনিট উৎপাদন করেছিল, ভ্যারিয়েবল কস্ট 0.02, তাহলে 80,000। এরপরে তার ফিক্সড কস্ট আছে, ডিভিশন এক্স এর ফিক্সড কস্ট ছিল 80,000, তাহলে টোটাল 1,60,000। 2,56,000 থেকে যদি আমরা 1,60,000 টাকা বিয়োগ দিয়ে দিই, তাহলে 96,000 টাকা এখানে প্রফিট বেরোবে। যেটা পেলাম এটি হবে হলো গ্রস প্রফিট। এখন ডিভিশন ওয়াই এর কাজটা করব। দেখো এখানে যদি ডিভিশন ওয়াই এর কাজ করি, তাহলে এখান থেকে ওই পাশে চলে যেতে হবে, আমার পুরাটুকু বোর্ডে কভার করবে না। তবে একটা কাজ করি, আমি ডান সাইডে গিয়ে আবার কাজ করব। আমি জাস্ট ছকটা কন্টিনিউ করব। শুধু ছকটা কন্টিনিউ করব, আর কিছু না। তো প্রথমে লিখব ডিভিশন ওয়াই। এবার ডিভিশন ওয়াই এর জন্য কাজ করব। প্রথমে সে সেলস করবে আউটসাইড মার্কেটে
দেখো আউটসাইড মার্কেটে সে 24 লক্ষ ইউনিট চকলেট বিক্রি করে দিবে, তার বিক্রয় মূল্য 15 পয়সা করে, তাহলে 3,60,000। এখান থেকে তার খরচগুলো বিয়োগ করে দেব, মাইনাস কস্ট। দেখো সর্বপ্রথমে সে ডিভিশন এক্স থেকে ট্রান্সফার করে আনবে, তো এই ট্রান্সফার প্রাইসটা আমরা এখানে লিখব, ট্রান্সফার ফ্রম ডিভিশন এক্স, এক্স থেকে ট্রান্সফার হবে 1,44,000 টাকা। তারপর তার ভ্যারিয়েবল কস্ট 24 লাখ ইউনিট, ডিভিশন ওয়াই এর ভ্যারিয়েবল কস্ট হলো 4 পয়সা করে, তাহলে 96,000। ফিক্সড কস্ট, ডিভিশন ওয়াই এর ফিক্সড কস্ট দেওয়া ছিল 40,000। এখন আমরা যদি আউটার কলামে নিয়ে যাই, 1,44,000, 96,000, 40,000, মোট 2,80,000। এবার যদি আমরা বিয়োগ করে দিই, 3,60,000 থেকে 2,80,000 বিয়োগ দিলে ডিভিশন ওয়াই এর প্রফিট দাঁড়াবে 80,000 টাকা। গ্রস প্রফিট। এবার ই নম্বরে, দিস ইজ দ্য লাস্ট রিকোয়ারমেন্টস। ডিয়ার স্টুডেন্টস, এখানে বলছে ডুয়াল ট্রান্সফার প্রাইস বেসড অন মার্কেট প্রাইস অ্যান্ড টোটাল কস্ট। যে ডুয়াল ট্রান্সফার প্রাইসটা হলো দুটি ট্রান্সফার প্রাইস এখানে নির্ধারিত হবে। যখন ডিভিশন এক্স প্রোডাক্টটা ট্রান্সফার করবে তখন সে মার্কেট প্রাইসে করবে, আর ওয়াই যখন রিসিভ করবে তখন সে কস্ট প্রাইসে রিসিভ করবে। তো ট্রান্সফার প্রাইসটা হবে, ট্রান্সফার প্রাইস এটা হলো ডুয়াল প্রাইস। ডিভিশন এক্স এর জন্য ডিভিশন এক্স ও নেবে মার্কেট প্রাইস, ডিভিশন এক্স এর মার্কেট প্রাইস হলো 0.07 টাকা পার ইউনিট। আর ডিভিশন ওয়াই ও নিবে হলো টোটাল কস্টে। আর টোটাল কস্ট বা ফুল কস্ট যেটি আমরা রিকোয়ারমেন্টস বিতে ফুল কস্ট বের করে রেখেছিলাম 0.04 এত টাকা। এখন আমরা ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে ফেলবো। ডিভিশন এক্স, ডিভিশন এক্স প্রথমে সে আউটসাইডে বিক্রি করবে, সেলস 16 লাখ ইউনিট সে সেলস করবে তার মার্কেট প্রাইসে 0.07, 1,12,000। আর ট্রান্সফার করবে, ট্রান্সফার টু ডিভিশন ওয়াই, ডিভিশন ওয়াই 24 লাখ ইউনিট সে ট্রান্সফার করবে, তার প্রাইস হলো, এবার মার্কেট প্রাইস এখানে বলা আছে 0.07। এখানে যদি গুণ করে দেয় তাহলে 1,68,000 টাকা আসবে। এবার টোটাল টাকা আসবে হলো 2,80,000। মাইনাস করে দেব কস্ট। দেখো খরচগুলো কি কি আছে, প্রথমেই লিখবে হলো ভ্যারিয়েবল কস্ট। ডিভিশন এক্স প্রডিউস করে 40 লাখ ইউনিট, ভ্যারিয়েবল কস্ট হলো 2 পয়সা করে 80,000। ফিক্সড কস্ট এটিও দেওয়া আছে ডিভিশন এক্স এর 80,000, মোট 1,60,000। বিয়োগ করে দিয়ে যেটি পেলাম সেটি গ্রস প্রফিট। দেখো গ্রস প্রফিট বের হলো 1,20,000। এবার ডিভিশন ওয়াই, এবার ডিভিশন ওয়াই এর জন্য কাজ করব। দেখো ডিভিশন ওয়াই এক্স থেকে যা রিসিভ করেছিল পুরাটাই সে বিক্রি করে দেবে, সেলস করবে 24 লক্ষ ইউনিট
0.15, দেখো 3,60,000 মাইনাস করবো হলো কস্ট। সর্বপ্রথমে ট্রান্সফার করে নেবে, লিখবে ট্রান্সফার প্রাইস বা ট্রান্সফার ফ্রম ডিভিশন এক্স। এখানে বলা হয়েছে ডিভিশন ওয়াই এর ট্রান্সফার মানে ওরা যখন রিসিভ করবে তখন টোটাল কস্ট রিসিভ করবে। 24 লাখ ইউনিট ওদের ফুল কস্ট ছিল 4 পয়সা করে, 24 লাখ তাহলে 96,000। এরপরে ডিভিশন ওয়াই এর ভেরিয়েবল কস্টটা ছিল 4 পয়সা করে, এখানেও 96,000। এরপর ডিভিশন ওয়াই এর ফিক্সড কস্ট 40,000। তা টোটাল কস্ট দাঁড়ালো কত? 96,000, 40,000, 2,32,000। বিয়োগ করে দিলে যেটা পেলাম 1,28,000, এটি হবে ডিভিশন ওয়াই এর গ্রস প্রফিট। অতএব গ্রস প্রফিট 1,28,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো অনেক বড় একটি অঙ্ক আমরা সমাধান করালাম। মোটামুটিভাবে অঙ্কটি সমাধান করা শেষ হলো। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি অনেকবার প্র্যাকটিস করবে। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমার কাছে মনে হয় এই অঙ্কটি কারো আয়ত্তে যদি চলে আসে তাহলে মোটামুটি ট্রান্সফার প্রাইসিংয়ের সকল সমস্যা এর মধ্যে অবস্থিত রয়েছে। তোমরা খুব ভালোভাবেই তোমরা অঙ্কগুলো তাহলে ধরতে পারবা এবং করতে পারবা। আগামী ক্লাসে আবার নতুন একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।